হ্যালো ডিয়ার, আসসালামু আলাইকুম। দিস ইজ মোহাম্মদ আরিফ সুলেমান। ওয়েলকাম টু মাই চ্যানেল মাস রাইডার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর অশেষ মেহেরবানি আমিও ভালো আছি। ডিয়ার ভিউয়ার্স, এখন আমি আছি হচ্ছে ফ্লাইওভারের উপরে। ফ্লাইওভারের উপরে আছি হচ্ছে একটা বিশেষ কারণে। এই কারণটা একটু পরে আপনাদেরকে আমি রিভিল করছি। তবে একটা বিষয় বলে রাখি, এই ধরনের ভিডিও আমি এর আগে কখনোই করি নাই। কিন্তু জ্যামটা কেন ফ্লাইওভার থেকে নামতে না নামতেই জ্যাম হইলে না আর ভালো লাগে না। আচ্ছা, এনিওয়ে, এই ধরনের ভিডিও এর আগে অবশ্য আমি আর করি নাই। এটাই মেবি ফার্স্ট টাইম নতুন একটা ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি। বিশেষ করে যারা নতুন বাইক কেনার আগ্রহ প্রকাশ করতেছেন, অথবা কিনবেন বলে ঠিক করেছেন, অথবা দেখতেছেন, অথবা চুজ করতেছেন, এখনও সিদ্ধান্ত নিতে পারেন নাই, তাদের জন্য একটা ভালো খবর দিতে পারি কিনা এই ভিডিওতে একটু ওয়েট করেন প্লিজ। না, এই জ্যামের ভিতর থাকবো না, চলেন ডাইরেক্ট চলে যাই আমরা সেই ভিডিওতে। ডিয়ার ভিউয়ার্স, I am very closed to হিরো শোরুম। ইয়েস, আমি এখন হিরো শোরুমে উঠব। এখানে বাইকটা রাখি আপাতত, নাথিং টু ডু। ইয়েস ডিয়ার ভিউয়ার্স, আমি এখন চট্টগ্রামে হিরোর যে মুরাদপুরের নিজস্ব শোরুম আছে, আমি এখন সেখানেই আসছি। এবার কেন আসছি, কী আসছি, একটু পরেই আপনারা ক্লিয়ার হবেন। রাইডিং মোড, ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম, প্যানিক ব্রেক অ্যালার্ট, ক্রুজ কন্ট্রোল, প্রোগ্রামেবল এফআই, তারপরে হচ্ছে i3s টেকনোলজি, 5 স্পিড গিয়ার বক্স, তারপরে হচ্ছে আরও কি রাইড বাই ওয়্যার টেকনোলজি, তারপরে মাল্টি কালারের এলসিডি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার উইথ ব্লুটুথ টেকনোলজি, মাস্কিউলার ডিজাইন উইথ স্পোর্টি গ্রাফিক্স অ্যান্ড বডি ওয়ার্ক, আন্ডার সিট কাভারেজ, টাইপ সি স্টোরেজ। এতগুলো ফিচার যদি একটা বাইকে থাকে, তাহলে আপনারা একটু গেস করেন তো এটা কোন বাইকটা হইতে পারে। নিশ্চয়ই মনে হচ্ছে না একটা একদম হায়ার সিসির একটা প্রিমিয়াম সেগমেন্টের একটা দামি বাইক। ইয়েস ডিয়ার ভিউয়ার্স, প্রিমিয়াম সেগমেন্ট দ্যাট ইজ ওকে, দামি বাইক দ্যাট ইজ নট ওকে, হায়ার সিসি দ্যাট ইজ নট ওকে। আমি যে বাইকটার কথা বলছি, অর্থাৎ যেই বাইকে এতগুলো ফিচার ইনক্লুডেড, সেই বাইকটাই এখন আপনাদেরকে দেখাবো। এবং আজকে আমরা যে প্রোগ্রামে আসছি, এটা হচ্ছে এই বাইকেরই একটা লঞ্চিং প্রোগ্রাম। আমার পিছনে আপনারা অনেকগুলো বাইক দেখছেন, না এখানে এই বাইকটা নেই। আর এই বাইকটা আমরা এখন রিভিল করব হচ্ছে একটা ভিডিওগ্রাফির মাধ্যমে। ওকে ডিয়ার ভিউয়ার্স, লেটস গো। এতক্ষণ আপনারা যে ভিডিওগ্রাফিটা দেখলেন, এই জাস্ট লাইভ আপনাদেরকে বাইকটা দেখাই। এটাই হচ্ছে সেই বাইকটা যেটা আজকে অলরেডি বাংলাদেশে লঞ্চ হয়েছে। আরও মেবি 5-6 দিন আগে ঢাকায় লঞ্চ হয়েছে, বাট আজকে এটা চট্টগ্রাম শোরুমে লঞ্চ হচ্ছে। এই লঞ্চিং প্রোগ্রামেই আমরা আসছি। আমরা কথা বলছিলাম হিরোর সদ্য লঞ্চ হওয়া এই যে গ্ল্যামার এক্স বাইকটা নিয়ে। হিরোর গ্ল্যামার সিরিজটা কিন্তু অনেক আগের এবং খুব নাম করা একটা সিরিজ। সবচেয়ে বেশি যেই কম সিসির বাইকগুলো দেখা যায়, 125 সিসির বাইকগুলো দেখা যায়, তার মধ্যে হিরো গ্ল্যামার ইজ অন্যতম। তার মধ্যে এই হিরো গ্ল্যামারের একদম আধুনিক টেকনোলজির যে বাইকটা লাস্ট সেগমেন্টের, এই হিরো গ্ল্যামার এক্স, সেটাই এখন আজকে লঞ্চ হলো। এটাই হচ্ছে হিরো গ্ল্যামার এক্স। এই যে আপনারা এখন যেটা দেখছেন, এটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট কনসোলটা হচ্ছে এলসিডি। আমরা জাস্ট একটু ওপেন করে দেখাই। এই যে দেখেন, এই বাইকের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এই বাইকের ইঞ্জিনটা হচ্ছে এর আগে যে হিরোর যে বাইকটা আছে 125 সিসির খুব সারা জাগানো একটা বাইক, এক্সট্রিম 125R। এই বাইকের ইঞ্জিন আর এক্সট্রিমের ইঞ্জিনটা কিন্তু সেম। এটাকে জাস্ট টিউনিংটা চেঞ্জ করা হয়েছে। তো টিউনিংটা চেঞ্জ করে এটা হচ্ছে আবার প্রোগ্রামেবল এফআই। অর্থাৎ এফআই বাইকের একটা বৈশিষ্ট্য তো আপনারা জানেন, এফআইতে বাইকগুলো সাধারণত একটা সিঙ্গেল প্রোগ্রামে থাকে, বাট এটা হচ্ছে প্রোগ্রামেবল এফআই মানে হচ্ছে এই বাইকটাকে আপনি টিউনিং করে আপনার পছন্দ অনুযায়ী পারফরমেন্স সেট করতে পারবেন। এই যে যেমন এইটার একটা বড় ইয়াটা হচ্ছে এই যে মুড যেটা দেখছেন, অর্থাৎ এই মুড দিয়ে আপনি মুড চেঞ্জ করতে পারবেন। এখানে এই বাইকটাতে 3টা মুড আছে। একটা হচ্ছে এই যে যেমন দেখছেন ইকো মুড, আমি আবার চেঞ্জ করলাম, এটা হচ্ছে রোড মুড। আরেকটা চেঞ্জ করলাম, এটা হচ্ছে পাওয়ার মুড। এই 3টা মুডে বাইকটাকে আপনি রান করতে পারবেন। ইকো মুড এটা হচ্ছে একদম ফুয়েল ইকোনমি একটা মুড, অর্থাৎ আপনি যদি ইকো মুডে বাইক চালান, তাহলে ইকো মুডের মূল বৈশিষ্ট্যটাই হচ্ছে সে মাইলেজ কনসার্ন, অর্থাৎ বাইকের পাওয়ার আপনি একদম অ্যাগ্রেসিভ পাওয়ার পাবেন না, কিন্তু ভালো একটা মাইলেজ পাবেন।
এমনভাবে বাইকটা ইকো মোডে টিউনিং করা আছে, এই টিউনিংয়ে যদি আপনি চালান ইকো মোডে তাহলে আপনি ভালো মাইলেজ পাবেন। আপনি হয়তো এগ্রেসিভলি পাওয়ার পাবেন না, কিন্তু ভালো মাইলেজ পাবেন। আর যদি আমি এরপরে পাওয়ার মোডে যাই, তাহলে পাওয়ার মোডটা হচ্ছে এমন একটা মোড, যদি আপনি হাইওয়েতে চালান, আপনার একটু পাওয়ারের দরকার হয়, আপনার গাড়ি ওভারটেক করতে হবে, আপনাকে একটু এগ্রেসিভলি রান করতে হবে, তখন আপনি অবশ্যই পাওয়ার মোডে দিবেন। পাওয়ার মোড দিলে সেটা হচ্ছে ইকো মোড থেকে আপনি হয়তো মাইলেজটা কম পাবেন, বাট পাওয়ার মোডে আপনি পারফরমেন্সটা একদম অনেক বেশি পাবেন। আর এর মাঝামাঝি যেটা, এটা হচ্ছে রোড মুড, যেটা এই বাইকের ডিফল্ট মুড, অর্থাৎ ইকো এবং পাওয়ার এই দুইটার মাঝামাঝি ডিফল্ট মুড হচ্ছে রোড মুড। এখানে আপনি মাইলেজও পাবেন, আবার পাওয়ারও পাবেন, এই দুইটার কম্বিনেশন, অর্থাৎ ইকো এবং পাওয়ারের মাঝামাঝি যে অংশ পার্টটা, এটাই হচ্ছে রোড মুড। আর এই বাইকের ডিফল্ট মুডটাই হচ্ছে রোড মুড। সিটিতে যখন আমরা জ্যামের ভিতরে বা বিভিন্ন অবস্ট্যাকলের ভিতরে আমরা বাইক রাইড করবো, তখন কিন্তু আমরা ইকো মুডে যদি আপনারা চালান, তাহলে আপনারা মোটামুটি ভালো মাইলেজ পাবেন। আর যদি সিটির মধ্যে একটা ভালো, অথবা হাইওয়েতে যদি আপনি মোটামুটি মাইলেজ প্লাস পাওয়ার দুইটাই মিড লেভেলে চান, অ্যাজ ইউজুয়াল চান, তাহলে আপনি অবশ্যই রোড মুডে চালাবেন। আর যদি বলেন যে না, আমি হাইওয়েতে অনেক স্পিডিং করব, ওভারটেকের ইস্যু আছে, অনেক কিছু ইস্যু আছে, দেন আপনি পাওয়ার মোডে দিবেন। এই বাইকের আরেকটা বড় বিষয় হচ্ছে, যেটা সাধারণত আমাদের হায়ার সিসি বাইকগুলোতে থাকতো এর আগে, তো হিরো ইজ দ্য ফার্স্ট ব্র্যান্ড যারা কিনা এই ফিচারটা কম সিসির, অর্থাৎ 125 সিসি বাইকের মধ্যে লঞ্চ করছে। দ্যাট ইজ সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই যে এই ক্রুজ কন্ট্রোলটা। এই ক্রুজ কন্ট্রোল হচ্ছে, ধরেন আপনার বাইকটা একটা স্পিডে চলছে, ধরেন আপনি ধরলাম যে আপনার বাইকটা 40 বা 50 স্পিডে চলছে, আপনি তখন ক্রুজ কন্ট্রোলে এটা সেট করে দিবেন যে 50 যখন আপনি সেট করে দিবেন, তখন এই বাইকটা এই 50-এই চলতে থাকবে। আপনি যদি থ্রোটল ছেড়েও দেন, তখন এটা 50-এই চলতে থাকবে। রাস্তার কন্ডিশনের উপরে এটা 2-3 কিলোমিটার কম বা বেশি হইতে পারে, কিন্তু এর ভিতরে কনসিস্টেন্ট এটা চলতে থাকবে। আবার আপনি চাইলে এটাকে কমাইতেও পারেন, বাড়াইতেও পারেন। এভাবে করে আপনি স্পিডটা ফিক্স সেট করে আপনি বাইকটা টানা চালাইতে পারেন। তখন হাতের উপরে যে কন্টিনিউ, যখন আমরা হাইওয়েতে রাইড করি, তখন যে হাতের উপরে যে একটা প্রেশার পড়ে, যে আমরা এই অ্যাক্সেলারেটরটা ধরে রাখতে হয়, তো এই প্রেশারটা আপনার আর হাতে পড়বে না এই ক্রুজ কন্ট্রোলের কারণে। এই বাইকের লুকিংটা যদি আপনারা দেখেন, এটা একটা মাস্কিউলার একটা ট্যাঙ্ক দেওয়া হয়েছে এই জায়গায়, এবং এইটা ধরলে বোঝা যায় যে এটার বিল্ড কোয়ালিটিটা, এই যে আমি খুব প্রেশার দিয়েই কিন্তু করতেছি, এটার বিল্ড কোয়ালিটিটা কিন্তু যথেষ্ট ভালো। আর লোগোটাও 3D লোগো। আর সাথে যদি আমরা ফ্রন্টে আসি, ফ্রন্টে আপনার টায়ার 80/100, এটাও চিকনই বলা যায় অ্যাজ ইউজুয়াল। বাট এখানে ডিআরএলের মধ্যে একটা হিরো তার একটা নতুন ট্রেডমার্ক দিয়েছে, এই যে এইচের একটা ট্রেডমার্ক হিরো দিয়েছে এখানে। তারপরে অল ওভার ইন্ডিকেটর লাইটগুলো সবই এলইডি, হেডলাইট, ব্যাকলাইট, ইন্ডিকেটর লাইট, ফুল এলইডি সেটআপ এটাতে। এখানে বিল্ট ইন অবশ্যই পেয়ে যাবেন, বিল্ট ইন এই যে ফুড রেস্টটা পেয়ে যাবেন। আর পিছনে যদি আসি, পিছনের ব্যাকলাইটটা দেখেন, এখানেও একটা ওই যে সেম হিরোর যে ট্রেডমার্কটা এইচ এটার একটা ছাপ এখানে আসছে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এটাতে আপনার এই যে ক্রোম মেটালিক সাইলেন্সারের উপরে যে কাভারটা, এটা ক্রোম মেটালিক একটা পার্ট দেওয়া হয়েছে, যার ফলে দেখা যাচ্ছে কোনো কিছুর সাথে রাস্তায় লাগলেও এইটার উপরে মূল সাইলেন্সারের উপরে আঘাতটা আসবে না। আর পিছনে ডুয়েল শক অ্যাবজর্বার দেওয়া হয়েছে। এই বিষয়ে একটু বলি, অনেকে বলতেছে যে এত ভালো কিছু দিছে, তাহলে এটাতে মনোশক দিল না কেন? তো মনোশক যদি হয়, হিরোতে আমরা জানি যে হিরোতে কিন্তু 125 সিসি সেগমেন্টের কিন্তু অনেকগুলো ক্যাটাগরি আছে। তা আপনারা যদি এটা হচ্ছে ডুয়েল শক অ্যাবজর্বার, আর যদি এটার মধ্যে মনোশক চান, তাহলে তো আপনারা ডেফিনেটলি হিরো এক্সট্রিম 125 এরা যাইতে পারেন, যেটা সেম ইঞ্জিন বাট ওটার মনোশক। হিরো প্রত্যেকটা বাইক যখন ম্যানুফ্যাকচার করা হয়, তখন আসলে এক একটা পারপাসে করা হয়। তো আর এই হিরো গ্ল্যামার এক্সের পারপাসটা হচ্ছে অ্যাকচুয়ালি সিটি রাইডের মধ্যে আপনি একটু অনেক ফিচারিস্টিক একটা বাইক যদি চান, তাহলে হিরো গ্ল্যামার এক্স ইজ পারফেক্ট। কারণ সিটটা প্লেন সিট, এখানে যদিও এটা আইনগত বৈধতা নেই, কিন্তু তারপরেও 3 জন বসতে পারবেন। আর ডুয়েল শক অ্যাবজর্বার হওয়ার কারণে আপনি যদি এখানে কথার কথা, আপনি যদি একটা বড় টাইপের বস্তা বা বড় ব্যাগও নিয়ে নেন, আপনি সেটা রাইড করার সময় আপনার ফিল হবে না, যেটা মনোশকে কিন্তু ফিল হয়। মনোশকে আপনার যত হায়ার সিসি বাইকই হোক না কেন, পিছনে যদি অনেক বেশি লোড পড়ে, অর্থাৎ আমরা অনেক সময় বাজার করে আসার সময়, বিশেষ করে ইয়াতে দেখা যায়, গ্রামে গঞ্জে দেখা যায়, ধরেন আমি চালের বস্তা একটা বসাই নিলাম, ওই ক্ষেত্রে কিন্তু আবার মনোশকে একটু প্রবলেমটা ফেস করতে হয়, যেটা কিন্তু ডুয়েল শক অবজারভারের বাইকে ফেস করতে হয় না। তো এটা মূলত ওই টার্গেট করেই এটাকে লঞ্চ করা হয়েছে, ওই সেগমেন্টের কাস্টমারের জন্যই মূলত এটা। আর এটাতে আরেকটা টেকনোলজি আছে, যেটা হিরো আগে থেকেই হিরোর নিজস্ব টেকনোলজি, সেটা হচ্ছে i3s টেকনোলজি। জ্যামের মধ্যে থাকলে এটা যদি আপনি নিউট্রালে রাখেন, এটা কিছুক্ষণ পরে অটোই বন্ধ হয়ে যাবে। অটোই বন্ধ হয়ে যাওয়ার পর আপনি যখন আবার ক্লাসটা দিবেন, তখন এটা আবার অটো স্টার্ট হবে, নতুন করে আপনাকে ইগনিশন প্রেস করতে হবে না।
আর এই মিটারের মধ্যে একটা বড় ফিচার হচ্ছে, আমি দেখাই, সেটা হচ্ছে এটার ইয়াগুলা, আপনার এটার রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেটার আছে এখানে। এই যে যেমন এটা হচ্ছে ট্রিপ এ, ট্রিপ বি, তারপরে এটা হচ্ছে টোটাল ট্রিপটা, এই যে i3s টেকনোলজি অন আছে, তারপরে হচ্ছে এই যে এটা হচ্ছে রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেটর, অর্থাৎ কিলোমিটার পার লিটারে কত কিলোমিটার যাচ্ছে বা কত কিলোমিটার যাবে, এই ধরনের রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেটরটা আপনারা পেয়ে যাবেন এখানে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে কিন্তু এই মিটারে কিন্তু আপনার ডেটের অপশন আছে। ডেট, বেসিক্যালি ডেট থাকে না, সবগুলো মিটারে টাইম থাকে, কিন্তু এখানে ডেট সহ অপশন আছে। ডেট টাইম দুইটাই আপনি এখানে পেয়ে যাবেন। আর এটা মাল্টি কালারের একটা ডিসপ্লে। আরেকটা বড় বিষয় হচ্ছে এই যে এখানে আমরা সাধারণত অনেক আগে থেকেই দেখে আসছি যে প্রত্যেকটা বাইকে এখন ইউএসবি দেওয়া হচ্ছে, যাতে মোবাইল চার্জ দিতে বা ক্যামেরা চার্জ দিতে সুবিধা হয়। আর এখানে দেওয়া হয়েছে টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে। একদম লেটেস্ট যে মোবাইলগুলো আছে বা লেটেস্ট যে ক্যামেরাগুলো আছে সবগুলো কিন্তু টাইপ সি ইন্টারফেসের, সেজন্য এখানে দেওয়া হয়েছে টাইপ সি। আর এখানে একটা বড় সুবিধা হচ্ছে এই যে ইঞ্জিন অয়েলের ইন্ডিকেটর, ইঞ্জিন অয়েলের লেভেলটা দেখার জন্য বা এটা খোলার দরকার নাই, এখানে অলরেডি এটা ট্রান্সপারেন্ট একটা পোর্শন দিয়ে এটাকে ডিফাইন করা আছে। এখান থেকে বোঝাই যাচ্ছে ইঞ্জিন অয়েলের লেভেলটা কতটুকু আছে বা নাই। আর নিচে ইঞ্জিন কাউলটা আছে। আর পিছনের যে টায়ারটা, পিছনেরটা হচ্ছে 100/80। আর এই বাইকের ফ্রন্টে 240 mm এর ডিস্ক, তারপরে পিছনে হচ্ছে ড্রাম ব্রেক। আর আরেকটা বিষয় আছে এই বাইকে, এটা হচ্ছে ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম, অর্থাৎ আপনি যদি পিছনের ব্রেকটা প্রেস করেন তাহলে অটোমেটিক্যালি সামনের ব্রেকও প্রেস হয়ে যাবে। যেমন এই যে দেখছেন, দেখেন আমি কিন্তু পিছনের ব্রেক প্রেস করছি, সামনের ব্রেকও কিন্তু প্রেস হচ্ছে। সো ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম। এটা হচ্ছে রাইড বাই ওয়্যার টেকনোলজি। রাইড বাই ওয়্যার টেকনোলজি মানে হচ্ছে, যেমন এই যে যদি বলি, এই যে যেমন রেগুলার বাইকে দেখলে আপনার থ্রোটলে আমরা পাই, এই যে এরকম একটা কেবল থাকে, এটা তো হচ্ছে নতুন টেকনোলজি রাইড বাই ওয়্যার। এখানে কোনো কেবল নাই, তো এটাকে বলে রাইড বাই ওয়্যার। এটার কারণে কি হবে, এটার কারণে হচ্ছে অ্যাক্সেলারেশনের যে আউটপুটটা, এই যে এটা অ্যাক্সেলারেট করলে যে লাইভ আউটপুটটা একদম ইনস্ট্যান্ট পাওয়া যাবে, একুরেট পাওয়া যাবে। অনেক সময় এই যে ওয়্যারের কারণে দেখা যায় কি অ্যাক্সেলারেশন মিস হয়, কিন্তু এটাতে মিস হওয়ার কোনো অপশন নাই, কারণ এটাতে হচ্ছে রাইড বাই ওয়্যার টেকনোলজির মাধ্যমে এটা কেবল লেস করা হয়েছে। সব কিছু মিলাই হিরো অ্যাকচুয়ালি চেষ্টা করেছে অনেক ভালো একটা ফিচার সমৃদ্ধ বাইক দেওয়ার। আর এই বাইকের প্রাইসিংটা ডিফাইন হয়েছে 1,66,000 টাকা প্রাইস। আর রমজান উপলক্ষে পুরো রমজান মাস জুড়ে 3,000 টাকা ক্যাশব্যাক, অর্থাৎ 1,63,000 টাকা দিয়ে এরকম একটা ফিচারিস্টিক বাইক চাইলে আপনারা পাইতেই পারেন। আর এটার একটা জিনিস ভালো লাগছে, এটার কিয়ের এই যে এই ডিজাইনটা, কিয়ের ডিজাইন থেকে অনেক দিন পরে হিরো মনে হয় বের হইতে পারছে, আগে সেই ট্র্যাডিশনাল ডিজাইন থেকে। এটা যদিও এই পোর্শনটা সেম, কিন্তু এই যে এই জিনিসটা সুন্দর লাগতেছে আর কি, এটা আগের মতো না, একটু ডিফারেন্ট কিয়ের একটা ডিজাইন আছে। তো অলরেডি চট্টগ্রামের হিরোর যে নিজস্ব শোরুম, মুরাদপুর শোরুম, এই বাইকটা অ্যাভেলেবেল আছে। আপনারা চাইলে এটা প্রি বুক করতে পারেন, প্রি বুক করে আপনারা এটা নিতে পারেন। হিরো ক্লেম করতেছে এই বাইকের মাইলেজ 65। আর তাছাড়া ইন্টারন্যাশনালি আমরা যখন ইন্ডিয়াতে এই রিভিউ যখন দেখছি, তখন দেখছি যে এটা আসলে ওরা 70ও ক্লেম করে, কারণ হচ্ছে ওটা ফুয়েলের কোয়ালিটির উপরে ডিপেন্ড করে। তো বাংলাদেশের পার্সপেক্টিভ অনুযায়ী এটার আপনি মাইলেজ হিরো ক্লেম করতেছে 65। এখন আমরা ধরে নিতে পারি যে আপনি ইকো মোডে 65+ হয়তো পাবেন, আর যদি পাওয়ার মুডে হয় তাহলে হয়তো আপনি 60± পাবেন, আর যদি রোড মুডে হয় তাহলে হয়তো আপনি 60 to 65 এর মাঝখানে পাবেন। তো এটাই হচ্ছে এই বাইকের মাইলেজ, তার মানে একটা ভেরি গুড মাইলেজ এবং ফিচারিস্টিক বাইক হিরো এবার লঞ্চ করলো। এনিওয়ে, এটাই ছিল বাইকের ডিটেলস। আমরা এর পরে আবার আসতেছি যখন এই বাইকের মোড়ক উন্মোচিত হবে। আমাদের সবার কাছে আমার কৃতজ্ঞতা। আমাদের সাথে উপস্থিত আছে আমাদের সদ্য রিজিওনাল ম্যানেজার স্যার রবি। বলেন। আমাদের সবাইকে ধন্যবাদ। আমি আমাদের আরাফাত হোসেন। এই বাইকে কিছু স্পেশাল ফিচার্স আমরা নিয়ে এসেছি। প্রথম দিকে যদি বলতে চাই, এটা আমরা ফুল এলইডি ফিচার্স আমরা এখানে অ্যাড করেছি, সামনে পিছনে সব এলইডি। সেটা হচ্ছে BS6 FI মডেলের, এবং এটা প্রোগ্রামেবল FI স্পেশালি। আর কালার হচ্ছে 3টা কালারে লঞ্চ হয়েছে। এটা হচ্ছে ব্লু, আর এটা হচ্ছে রেড,
আর এটা হচ্ছে ব্ল্যাক। জি পারফরমেন্স কেমন? হ্যাঁ সুপার, খুবই ভালো। মানে ইয়াতে কিলোমিটার কয় লিটার? 1 লিটার কয় কিলোমিটার? 35 থেকে 37 সিটিতে না সিটি বাইরে? সিটিতে। ডিয়ার ভিউয়ার্স, আমরা বেরোইলাম প্রোগ্রামগুলো শেষ করে। একদম নিউট্রালি যদি বলি তাহলে হচ্ছে 125 সিসি সেগমেন্টের মধ্যে একটা রেভলিউশন বলতে পারেন ছোটোখাটো। কারণ 125 সিসির মধ্যে এত ফিচার, এত আধুনিক বিষয়গুলো ইনক্লুড করা হয়েছে, লাইক রাইডিং মুড, তারপরে ক্রুজ কন্ট্রোল, এই দুইটাই তো এনাফ। এটা এই বাইকটাকে অন্যরকম একটা উচ্চতায় নিয়ে গেছে। অর্থাৎ মার্কেট ডমিনেট করার জন্য যা যা গুণ থাকা দরকার সবগুলাই এই বাইকটাতে আছে। এখন বাকিটা হচ্ছে হিরোর নিজস্ব মার্কেটিং স্ট্র্যাটেজি, কীভাবে ভালো একটা জিনিসকে ভালোভাবে কাস্টমারদের সামনে প্রেজেন্ট করবে, এটার উপরে ডিপেন্ড করতে হচ্ছে ফিউচার মার্কেট। আর হিরোর ওয়ারেন্টি নিয়ে যদি বলি, আমি নিজেই যেহেতু হিরো ইউজার ফ্রম 2021, তো 2021 থেকে 2026 5 বছর আমি তাদের সার্ভিস নিচ্ছি। এই 5 বছরে প্রথম দিকে অনেক সীমাবদ্ধতা থাকলেও পরবর্তীতে কিন্তু হিরো সবগুলো সীমাবদ্ধতা আস্তে 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 কাটাই উঠতেছিল, এবং তারা মোটামুটি এখন বলা যায় যে একটা আপ টু মার্ক সার্ভিস তারা প্রোভাইড করতেছে। এটা কী কারণে বলতেছি, এই যে 5 বছর আমি কিন্তু হিরোর যে চট্টগ্রামের নিজস্ব যে সার্ভিস সেন্টারটা আছে ওখান থেকেই আমি সার্ভিস নেই। তো ওই সার্ভিস সেন্টারের রেসপেক্টেই আমি বলতে পারি, আমি এমন না যে আমি হিরোর মাল্টিপল সার্ভিস সেন্টার থেকে আমি সার্ভিস নিছি, কিন্তু চট্টগ্রাম সার্ভিস সেন্টার তাদের যেটা নিজস্ব মেইন সার্ভিস সেন্টার, ওখান থেকে যেহেতু আমি সার্ভিসটা নিই, তো মোর অর লেস পলিসি, কোম্পানির পলিসি তো সব জায়গায় একই হয়। অন দ্যাট সেন্স বলতেছি যে আসলে হিরোর সার্ভিসের ব্যাপারে যথেষ্ট আন্তরিক, বিশেষ করে ওয়ারেন্টি বিষয়ে। ওয়ারেন্টির ক্ষেত্রে একটা বিষয় বলি, লিখাই থাকে অনেকগুলো ব্র্যান্ডের ওয়ারেন্টি হয় মূলত ইঞ্জিন ওয়ারেন্টি, লিখাই থাকে ইঞ্জিন ওয়ারেন্টি, বাট হিরোর ক্ষেত্রে নট অনলি ইঞ্জিন ওয়ারেন্টি, এখানে আরও কিছু পার্টস কাভার করে ওয়ারেন্টির মধ্যে। আর হিরোর ওয়ারেন্টির ক্ষেত্রে একটা ব্যতিক্রম হচ্ছে ওয়ারেন্টির বিষয়ে কিন্তু হিরো আন্তরিক। আমি যেহেতু হিরো ইউজার, সো আমি আমার ক্ষেত্রে যা পাইছি এবং সার্ভিস সেন্টারে যেহেতু যাওয়া আসা হয়, তো আমি যা দেখছি তার প্রেক্ষিতেই বলছি হিরোর ওয়ারেন্টি সার্ভিসের বিষয়ে হিরো কিন্তু অনেক আন্তরিক। তারা যে একদম স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে বিষয়টা এমন না, কিন্তু তারা কাস্টমার স্যাটিসফ্যাকশনের বিষয়ে তারা কিন্তু যথেষ্ট পজিটিভ। এনিওয়ে, আজকের ভিডিওতে আমি যা বললাম এর বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্টে করতে পারেন, বা আপনাদের কেমন লাগলো সেটাও জানাতে পারেন। আজকে এটুকুই, পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এবং অবশ্যই নিরাপদে বাইক রাইড করবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিও যদি ভালো লাগে ডেফিনেটলি একটা লাইক দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।